আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আলোচনা করব আয়কর রিটার্ন নিয়ে। আয়কর রিটার্ন অনেকে নিজে নিজেই দিয়ে দিতে পারে, অনেকে আমাদের মতো যারা সাধারণ কম্পিউটারের দোকানদার আছি, ব্যবসায়ী আছি, তাদের থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করে বা বেশিরভাগ সময় দিয়েই দেয়। এটা আর কোনো অ্যাডভোকেটের জন্য করে। তো সব অপারেটরে আয়কর রিটার্ন জমা দিতে পারে না বা জানে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হোল্ডিং ট্যাক্স। হোল্ডিং ট্যাক্স যদি আপনারা দেন, সেই হোল্ডিং ট্যাক্সটা আয়কর রিটার্নের সাথে সমন্বয় করা হয় বা করা যায়, সেটাও অনেকে জানেন। আর বিশেষ করে অনেক বাড়িওয়ালা আছে যারা হোল্ডিং ট্যাক্স দেয়ই না। দেখা যাচ্ছে কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ, 5টা 7টা বাড়ি, 3টা 4টা বাড়ি, তারা হোল্ডিং ট্যাক্স দেয়ই না। তাদের যে বাড়ি আছে সরকার এটাও জানে। তো যাই হোক, এটা শুধু যেখানে আমি অবস্থান করছি সেইখানে এই সমস্যাটা আমি এটা বলতেছি না, সারা দেশের সমস্যা, এবং এই সমস্যাটা দীর্ঘ দিনের সমস্যা। সরকারও এদেরকে তাদের নজরে বা ফলোআপে আনতেছে না, বা কোনো সরকারই সেটা চেষ্টা করতেছে না। কারণ হচ্ছে তাদের সরকারের কোনো স্বার্থ থাকতে পারে এখানে, এটা আমি জানি না, এটা আলোচনা যায় না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে হোল্ডিং ট্যাক্সটা রিটার্নের সাথে সমন্বয় করা যায়। এখন এটা অনেকেই, যারা আমরা রিটার্ন জমা মোটামুটি দিতে পারি, তারা দিতে পারি না। অনেক সময় কি করা হয়, বেসিক ভাবে আপনার আয় কমিয়ে তখন ওইখানে গিয়ে ভ্যাট কমানো হয়। আপনারা যারা আয়কর রিটার্ন ফাঁকিঝুঁকি করে দিতেছেন বা অ্যাডভোকেটের কাছে যাচ্ছেন না, সাধারণ অপারেটরের কাছে যাচ্ছেন, তো সাধারণ অপারেটরটা ভালো হতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং তার মেধা থাকতে হবে, তার কাছে যাবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা যারা সাধারণ ব্যবসায়ী, আমাদের যাদের কম্পিউটারের দোকান আছে বা আমরা আউটসোর্সিং বা যে কোনো মাধ্যমে চলার চেষ্টা করি, তো আমাদের কিন্তু একটা শিক্ষাগত যোগ্যতা আছে, মেধা আছে, এবং আমরা আইটির একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে জানি যে ওইটার ভিতরে ঢুকলে কোথায় কি আছে। সুতরাং আমাদের তো সবকিছু জানাই। এখন সরকার চাইলে আমরা কিভাবে সহজভাবে এটার একটা সার্টিফিকেট অর্জন করতে পারি, এটার উপরে একটা ট্রেন আপ নিতে পারি, সেই ব্যবস্থাটা করে দিতে পারে। যদি ইতিমধ্যে এই ব্যবস্থা চালু থাকে বেটার, আমি সেটা জানি না। আর যদি না থাকে তাহলে সরকারকে এটা পদক্ষেপ নেওয়া উচিত। আর যদি কারো জানা থাকে যে আমরা যারা শিক্ষিত যুবক আছি, আমরা যারা আইটি সম্পর্কে জানি, আমাদের যাদের মেধা আছে, সার্টিফিকেট আছে, আমরা কিভাবে সহজভাবে এই কাজটাকে করে দিতে পারি, যদি কারো কাছে জানা থাকে সেই পরামর্শটা দিবে। তো তারপরেও বললাম যে যারা আয়কর রিটার্ন জমা দিতে চায়, যাদের